হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতেছেন বিশাল একটি লঞ্চের কাহিনী। আসলে না, থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আমি সেই ফেসবুক মিলনমেলায় বরিশাল যাচ্ছি। এই মুহূর্তে দেখতেছেন আমি সদরঘাটের লঞ্চে ছাড়ছে। যাই হোক, শুরু করলাম আপনাদের সকলকে নিয়ে। আমি রাজশাহী রেল স্টেশন থেকে বরিশাল যাব। এই মুহূর্তে বরিশালের যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি। ট্রেনটি ছাড়তেছে, ট্রেন ছেড়ে দিছে, এখন চলে যাচ্ছি। আপনারা দোয়া করবেন রাজশাহী এর মধ্যে ট্রেন। রেল স্টেশন থেকে। চলুন আমরা যাই। কি অপরূপ সুন্দর যেই সিনারিটি দেখলেন সেটি ট্রেনে বসেই করেছিলাম। এই মুহূর্তে আমার ছোট ভাই যে বসে আছে ইমন, সে আমার জন্য অপেক্ষমান কমলাপুর রেল স্টেশনে। সে আমাকে রিসিভ করলো। আমার ইমন ভাই, যেটা ছোট ভাই, আপনারা অহরহ দেখে থাকেন, যাকে আমার সাথে সব সময় আশিকুল, লিটন মোল্লা সহ যে বন্ধুগুলা, যে ছোট ভাইগুলা, তার ভিতরে এই যে কমলাপুরে আছি। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমাকে কমলাপুর রেল receive করার স্টেশন জন্য আইসা আমার যিনি ভাই। আমাকে রেখেছেন, রিসিভ করেছেন। এবং আমার ভাই কত কষ্ট করে তাড়াহুড়া করে ঘামে কি অবস্থা। অবশ্যই তারপরে চলে গেলাম ক্ষুধা রাজ্যে। ক্ষুধা তো চলতেই থাকে, সবাই আর ক্ষুধা চলমান। এই মুহূর্তে দেখতেছেন বিশাল একটি আইন মাছের পিস, গরুর মাংস, এবং আমার ছোট ভাই ইমনকে দেখতেছেন, সে খাওয়া দাওয়া শুরু করেছেন। তারপরে আমার সাথে দেখা করার জন্য চলে এসেছে উত্তরা থেকে শফিক। আসলে ঢাকায় অনেকজনই আমার সাথে দেখা করার চেষ্টা করেছে, অনেকজন দেখা করেছে। এই মুহূর্তে সকলকে আপনি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। কিছুক্ষণ পরেই আমি তথ্য কমপ্লেক্সে যার হাত দিয়ে আমি এই প্ল্যাটফর্মে এসেছি, সেই জিনুকের সাথে দেখা, জিনুকের সাথে কোলাকুলি, কিছুক্ষণ মত বিনিময়, তারপরে চলে গেলাম এফবিসিতে। আসলে ঢাকায় গিয়েছি, এফবিসি যাবো না, অনেকদিন পরে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এফবিসির ভিতরে, যেখানে আপনারা নায়ক নায়িকার সিনেমা দেখেন, সেই এফবিসির ভিতরে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি। দেখুন, এফবিসির ভিতর থেকে সবকিছু ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। আমি সেই এফবিসির ভিতর থেকে গিয়ে এসে কিছুক্ষণ আপনাদের সাথে মত বিনিময়, তারপরে আমি আছি এফবিসির ভিতরে। এই মুহূর্তে এফবিসিতে ঘুরতে এলাম, যাবো বরিশাল। তার জন্য একটু সময় আছে হাতে, তার জন্য এফবিসিতে ঘুরলাম। আসলে এফবিসির এই প্রথম গেটের সিনারিটা আপনাদের মাঝে তুলে ধরলাম। সকলকে ধন্যবাদ। ছুটে চললাম বাইরে, এফবিসির বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এফবিসির গেটটি, বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন। তারপরে রওনা হলাম বরিশালের দিকে। বরিশালে যেই যাবো, যার উদ্দেশ্যে, যিনি নিয়ে যাচ্ছে, যিনি উদ্যোক্তা, যিনি ডোনার, সেই আমাদের নানা। পেয়ে গেলাম অলরেডি সুন্দরবন 10-এ আইসা। খেতারগাট্টি বরিশালের এই চম্পাপু, অরি দেখো দাদাকে কোথায় পেলাম। বরিশালের খেতারগাট্টি। শহীদুল নানাকে দেখতেছেন। শহীদুল নানা আমাকে লঞ্চে রিসিভ করছে। অসাধারণ সেই মুহূর্তটি ছিল। এই মুহূর্তে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, অসাধারণ একটি লঞ্চটি দেখতেছেন। এখানে আছে ইমন, এখানে আছে শহীদুল দাদা, সে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতেছে এবং এত সুন্দর, দারুণ, অসাধারণ দৃশ্যটি তুলে ধরতেছে। ওয়াও ওয়াও, ফুল ভর্তি। এই মুহূর্তে দেখতেছেন লঞ্চটি, বিশাল লঞ্চ। আমি যে লঞ্চে আছি সেটি 12 নম্বর, অন্যটি হলো 15 নম্বর। এই 15 নম্বর লঞ্চটি কিছুক্ষণের ভিতরে ছেড়ে চলে যাবে। আমরা প্রথম রিভিউ বা প্রথম যেই আপনাদের মাঝে তুলে ধরতেছি সেটি হলো প্রথম ব্লকটি, দ্বিতীয় ব্লক আসবে, তৃতীয় ব্লক আসবে, এভাবেই তুলে ধরবো আমার সেই জার্নির মূল বিস্তারিত ভিডিওর মাধ্যমে। বিশাল লঞ্চটি দেখতেছেন, এই মাথা ওই মাথা। আমি যেটাতে দাঁড়িয়ে আছি সেটাও এরকম। ওপারে আপনারা দেখতেছেন কেরানীগঞ্জ, আমি আছি সদরঘাটে। দেখা যাচ্ছে অসাধারণ একটি দৃশ্য রাতের বেলায়। দেখুন, সুন্দরবন 10-এ দাঁড়িয়ে আছি আমরা, আর ওইটি 15। আমার সেই ইমন ভাই তুলে ধরতেছে। আর এই মুহূর্তে লঞ্চটি ছেড়ে যাচ্ছে। দেখুন, লঞ্চ 15 ছেড়ে যাচ্ছে আমাদেরকে রেখে। আমরা তারপরে রওনা হবো। সদরঘাট থেকে লঞ্চটি ছেড়ে যাচ্ছে সুন্দরবন 15। অসাধারণ, কত বিশাল লঞ্চ। সেদিন ছিল চরমনায়ের সেই মাহফিলের বিদায়, মাহফিলের অনুষ্ঠান ছিল, অর্থাৎ হলো চরমনাই আখিরি মোনাজাত হবে সকালবেলা। এই জন্য রাত্রে সকলে যাচ্ছে সেখানে যুক্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য। এই মুহূর্তে সুন্দরবন 15টি যাচ্ছে। কত সুন্দর ঝকঝকে বিশাল একটি বাড়ি মনে হয় পানির উপরে ভেসে আছে, দেখতে মনোমুগ্ধকর। দেখুন, যত রাত হচ্ছে ততটা আরো মনোমুগ্ধকর হচ্ছে। পানি বলে দেয় আমি বুড়িগঙ্গা নদীর ওপরে আছি, কারণ পানি যে দুর্গন্ধ, পানি যে নষ্ট হয়ে গেছে, ঢাকার কলকারখানার পানি পড়ে। এই মুহূর্তে দেখতেছেন সেই
লঞ্চটি চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। ছোট ছোট নৌকা দেখতেছেন, যারা এখনো উঠতে পারেনি বা ওই পার থেকে আসছে তারা এই নৌকার সাহায্যে লঞ্চে উঠে বা নামে, এভাবেই কিন্তু ছোট নৌকাগুলো সেবা দিয়ে থাকে বুড়িগঙ্গা নদী সদরঘাটে। আমরা এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা দোয়া করবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে দেখুন সবাই লঞ্চে এভাবেই বসেই যায় বরিশাল, বিভিন্ন দিকে যায় দক্ষিণবঙ্গের মানুষ। অনেক সময় কেউ সিটে, কেউ কেবিনে বসে, আবার কেউ এভাবে কম্বল বিছিয়ে, ল্যাপ বিছিয়ে, খেতা বিছিয়ে বসে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।